شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলাকার মধ্য থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা শুনব কোরআনের আলোকে কারা ক্ষতির মধ্যে আছে, কারা ক্ষতিগ্রস্ত এবং কারা লস প্রজেক্টে আছে। দুনিয়ায় সাধারণত লস হলে পরবর্তীতে বুদ্ধি খাটায়া একটু চেষ্টা করে মানুষ লসটা পোষাতে পারে। দুনিয়ায় যদি সম্পদ লস হয়, টাকা পয়সার লস হয়, ব্যবসায় লস হয়, বিভিন্ন ক্ষেত্রে মানুষের যদি ক্ষতি হয়, তো পরবর্তীতে মেকআপ করে আল্লাহ আরো বেশি দিতে পারেন। কিন্তু ঈমান এবং আমলের প্রজেক্টে যদি কারো লস হয়ে যায়, ঈমান এবং আমলের দিক থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের এই লস আর পোষানোর কোনো সুযোগ নেই। কারণ যখন লস ক্ষতির ভিতরে পড়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে যখন হাজির হয়ে যাবে, তখন তো ওই ক্ষতি থেকে পোষাবার আর কোনো উপায় থাকবে না। কোরআন কাদেরকে ওই লসের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে, কারা ক্ষতিগ্রস্ত, কারা সেই লস প্রজেক্ট হাতে নিয়েছে, তাদের মাথার ভিতরে সেই চিন্তা নেই। দুনিয়ায় লস হলে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, টেনশনের কারণে ঘুম আসে না, কত চিন্তা। কিন্তু আখিরাতে কারা লসের ভিতরে পড়ে যাবে, এই ব্যাপারে আমাদের সাধারণত কোনো টেনশন বা কোনো চিন্তা নাই। কারণ এটা টাটকা না, এটা হচ্ছে পরকালের ব্যাপার। এটাকে আমরা পরকালকে গুরুত্ব কম দেওয়ার কারণে আমরা সেটাকে গুরুত্ব কম দেই। পরকালে যদি কেউ লস প্রজেক্টে পড়ে যায়, যারা লস বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পরকালের ময়দানে, কিয়ামতের ময়দানে, তাদের ব্যাপারে তারা কেমন লসের ভিতরে পড়বে কোরআন জানায় দিয়েছে। ইজা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে দড়ি দিয়ে, শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। যখন জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে, তখন তারা চিৎকার করে বলবে, পড়ার আগেই যদি মরণ হয়ে যেত, জীবনটা যদি বের হয়ে যেত, জানটা যদি কবজ হয়ে যেত আরেকবার,
তাহলে আমরা বেঁচে যেতাম, আমাদের এই আগুনপূর্ণ জাহান্নামের অতল গহ্বরে আমাদের পড়া লাগতো না। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলবেন, মৃত্যু কামনা করে কোনো লাভ হবে না। দুনিয়ায় যে একটা বার মৃত্যু দিয়েছি, ওই মৃত্যুটাই তোমাদের শেষ মৃত্যু, শেষ মরণ। এই যে জীবিত করা হলো, আর কোনোদিন তোমাকে আর মৃত্যু দেওয়া হবে না। মৃত্যু কামনা করে কোনো লাভ হবে না। আল্লাহর কাছে একটা বার মৃত্যু কামনা করছো, কোটি কোটি বারও যদি মৃত্যু কামনা করো, কোনো লাভ হবে না। কোনো মানুষ যদি লস প্রজেক্ট হাতে নেয়, লসের ভিতরে পড়ে যায়, 12 শ্রেণীর মানুষকে কোরআনুল কারীম বলেছে তারা ক্ষতির ভিতরে রয়েছে, লসের ভিতরে আছে। ওই অবস্থায় তওবা করে যদি মারা যায়, তওবা না করে যদি মারা যায়, কোরআন বলছে তাদের সঙ্গে কেমন আচরণ করা হবে শোনো। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামের আগুন নিচেই জ্বলতেছে, উপরে একটা বড় পাত্র দিয়া, ড্যাগ দিয়া পানি গরম করা হবে। উত্তপ্ত ফুটন্ত পানি যখন টকবক টকবক করে ফুটতে থাকবে, তখন ফেরেশতারা আর একটা পাত্র দিয়ে সেই টকবক করা ফুটন্ত পানিগুলো এনে ওই লস প্রজেক্ট যারা হাতে নিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের মাথার উপরে সেই পানি ঢেলে দেওয়া শুরু হবে। পানিটা যখন গড়ায়া গড়ায়া পড়বে, সাথে ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ বললেন, পানি যখন পড়বে, চামড়া গলে গলে, গোশত গলে গলে ওই পানির সাথে নিচেই পড়তে থাকবে। আর কিছু পানি মাথার চুলের গোড়া দিয়ে ভিতরে প্রবেশ করার কারণে সামান্য পানি যেটুকু পেটের ভিতরে ঢুকবে, ওই পানিটুকু পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে পেটের ভিতরের যা কিছু আছে সবগুলো বিগলিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পেটের সব নাড়ি ভুড়িগুলা, পরাণ পিলিহা কলিজাগুলা সব ছিন্ন ভিন্ন হয়ে পায়খানার রাস্তা দিয়ে হড়হড় করে বের হয়ে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। ওই আগুনের মালিক তো আল্লাহ। দুনিয়ার আগুন তো তোমরা মেজের কাঠি দিয়ে জ্বালাও, আর পরকালের আগুন আল্লাহ পাক তিনি জ্বালাবেন। ওই আগুন তোমাদের অন্তরকে স্পর্শ করবে, তোমাদের কলিজা জ্বালায়া ছারখার করে দেবে। যদি কেউ ক্ষতির ভিতরে পড়ে যায়, লোকটা কষ্টের কারণে মৃত্যু কামনা করবে, আল্লাহ যখন কোনো মরণ দেবে না, তখন তারা জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আল্লাহর কাছে এত মৃত্যু কামনা করলাম, আল্লাহ তো মরণ দিল না। তোমরা যেহেতু আল্লাহর নিযুক্ত ফেরেশতা, পাহারাদার, তোমরা একটু আল্লাহরে যদি বলো, তাহলে আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে আমাদের সব শেষ করে দিত, এত কষ্ট আর পাওয়া লাগতো না। আল্লাহ পাক সূরা যুখরুফের ভিতরে সে কথাটা স্পষ্ট করেছেন, وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ। জাহান্নামের নিযুক্ত যে ফেরেশতাদের সর্দার আছে, তার নাম কোরআনে বলা হয়েছে মালিক। ওরা বলবে, ও মালিক, আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমাদের মরণ দিয়ে শেষ করে দেয়। মৃত্যু যদি হয়ে যায়, এত কষ্ট তো আমাদের আর পাওয়া লাগবে না। তখন ওই মালিক বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও নেমুখ হারাম বান্দা, এমন জায়গায় এসে উপস্থিত হয়েছ, এখানে কোনোদিন মরণ হবে না, এখান থেকে বের হওয়া যাবে না। শাস্তি নিয়েই সারা জীবন এখানেই থাকতে হবে, অবস্থান করতে হবে। আল্লাহ পাক বললেন, লা
ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বান্দা সাবধান হয়ে যাও, জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ শুধু গরম উপভোগ করবে, আগুনের তাপ উপভোগ করবে, কিন্তু কোনোদিন ঠান্ডা কি জিনিস কোনোদিন সে উপভোগ করতে পারবে না। ওয়ালা শারাবা, ওরা ভালো কোনো শরবত পাবে না, ভালো কোনো পানি পান করতে পারবে না। যে পানি তারা পাবে গরম ফুটন্ত পানি পাবে, আর একটা শরবত, আর একটা পানীয় তারা পাবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদের নাড়ি ভুঁড়িগুলা, জাহান্নামীদের রক্তপুষগুলা কষানি আকারে ঝরে ঝরে যেই জায়গা জমা হবে, ওই জায়গায় জমা হওয়ার সেই যে সমস্ত নাড়ি ভুঁড়িগুলা, পুজ এবং রক্ত মিশ্রিত পানিগুলা যেখানে জমা হবে, তার নাম হলো গস্সা। কোরআনে এসেছে আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে ওই গস্সা পাপীদেরকে জোর করে করে খাওয়ায় দেবে, আর একটা ফুটন্ত পানি খাওয়ায় দেবে। তাফসিরে এসেছে যদি পৃথিবীতে ওই গস্সাক যদি এক বালতি পৃথিবীর কোনো এক প্রান্তে যদি ঢেলে দেওয়া হতো, পৃথিবীর এক প্রান্তে যদি ঢালা হতো, পয়জনের কারণে, বিষাক্ত হওয়ার কারণে তাম পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের গা পচা শুরু করে দিত, গায়ে পর্যন্ত পচন ধরা শুরু করে দিত। ওই বিষাক্ত পুষ আশরাফুল মাখলুকাত মানুষকে খাওয়ানো হবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যদি পরকালের প্রজেক্টে যদি তারা লস হয়ে যায়, যদি ঈমান হারা হয়ে যায়, যদি পাপী হয়ে আল্লাহর কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, আর একটা খাদ্য তাদেরকে দেয়া হবে, তার নাম হলো দরিয়া। আল্লাহ পাক বললেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ বললেন আমি একটা ঘাস খেতে দেব জাহান্নামীদের, যেই ঘাসের নাম হলো দরিয়া। তাফসিরে এসেছে দরিয়ার গায়ে হলো কাটা কাটা থাকবে। তাফসিরে এসেছে ওই ঘাস যদি কোনো প্রাণী যদি একটা বার খাওয়ার জন্য মুখ দেয়, ওই প্রাণীর গালের লাগার সাথে সাথে প্রাণীটা অজ্ঞান হয়ে জমিনে ছটফট করে ওই জমিনে মারা যাবে। ওই বিষাক্ত ঘাস যার বৈশিষ্ট্য বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, ওই ঘাসে থাকবে কাটা, ওই ঘাসে থাকবে বিষ, ওই ঘাস হবে অত্যন্ত গরম, এত গরম আগুনের চাইতেও গরম। ওই ঘাসের দুর্গন্ধের ব্যাপারে তাফসিরে এসেছে মানুষ পচে গেলে, মরে গেলে, পচে যাওয়ার পরে যেই দুর্গন্ধ হয় এর চাইতে বেশি দুর্গন্ধ হবে ওই ঘাস, কাঁটাযুক্ত ঘাসে দরিয়া। এই কাঁটাযুক্ত ঘাস ফেরেশতারা জোর করে খাওয়ায় দেবে। আর একটা খাদ্যের কথা কোরআনে এসেছে, সেটা হলো জাক্কুম। জাক্কুম গাছের কাঁটাযুক্ত ফল যখন মানুষের খাওয়ায় দেয়া হবে, আল্লাহ বললেন পেটে যাওয়ার সাথে সাথে কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, পেটের ভিতরে ওই ফল পড়ার সাথে সাথে পেটের ভিতর উতাল পাতাল শুরু হয়ে যাবে। চাউল যখন ফুটন্ত হয়, চাউল যখন হাঁড়িতে দেওয়ার পর যখন কিছুক্ষণ পর পানি যখন গরম হয়ে টকবক করে ফুটতে থাকে, জাক্কুম গাছের ফল পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ বলছেন ফামালিউনা মিনহাল বুতুন, পেটটা যতক্ষণ পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত জাক্কুম গাছের ফল ফেরেশতারা জোর করে মানুষের পেটের ভিতরে ঢুকায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, মানুষের বডির সাইজ অনুযায়ী কিছু দর্জি থাকবে, কিছু ফেরেশতা দর্জির কাজ করবে, তারা কাটিং মাস্টার থাকবে। আল্লাহ বললেন তারা কুত্তিআত কাইসি দিয়ে কেটে কেটে আগুনের তৈরি করা পোশাক, প্রত্যেকটা পাপীর মাপে পোশাক বানায়া তারা গায়ে আগুনের পোশাকটা পরায় দেবে। একেতে যে জাহান্নামে থাকবে সেই জাহান্নামটা আগুন,
অথচ আবার শাস্তি বেশি পাওয়ার জন্যে আল্লাহ এক্সট্রা করে আবার সেই আগুনের ভিতরে আগুনের তৈরি করা পোশাক গায়ের ভিতরে পরায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, মানুষেরা যখন কষ্টে একেবারে হতাশ হয়ে যাবে তখন বারবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রত্যেকটা পাপী, প্রত্যেকটা গুনাহগার বান্দা, প্রত্যেকটা লস প্রজেক্ট হাতে নেওয়া বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আবসরনা, চোখে তো সব জাহান্নামের শাস্তিগুলো আল্লাহ দেখলাম, ওয়া সামি'না, জাহান্নামের আগুনের গর্জনগুলো, মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজগুলো, করুণ আর্তনাদগুলো নিজেদের কানে তো আমরা শুনলাম। ফারজি'না না'মাল সালিহা, আয় আল্লাহ আমাদেরকে এখান থেকে একটু বের করে দেখো, এরপরে গুনাহ করি কিনা একটাবার চান্স দাও, সুযোগ দাও। না'মাল সালিহা, একটাবার যদি জাহান্নাম থেকে আমাদের দয়া করে বের করো, কথা দিলাম না'মাল সালিহা, কোনোদিন কোনো গুনার কাজ আর করব না, শুধু নেক আমল করব, শুধু ভালো ভালো কাজ করব, শুধু ইবাদত বন্দেগী করব, কোনো গুনার ধারের কাছে যাব না। চোখে দেখার পর আল্লাহ এই ওয়াদা আমরা তোমার কাছে করতেছি। ওরা আরো বলবে, ইন্না মুকিনুন, আমরা পাকা ইমানদার হয়ে গেলাম, আমাদের একটু চান্স দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু। বান্দা যখনই তোরই ছাড়া পাবি, আল্লাহ বলছেন আমি তোরে যদি ছেড়ে দেই, তোর যে কাজ করতে নিষেধ করেছিলাম ওই কাজ তুই আবার করবি, এটা আমি আল্লাহ জানি, এজন্য তোর আর কোনো বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। অপরাধী ধরা পড়ার পরে বলে, জীবনে প্রথমে এই কাজ করেছি, ছেড়ে দাও, জীবনে আর করব না। কিন্তু ও যদি ছাড়া পায়, ও পরবর্তীতে বিভিন্ন চিন্তা চেতনা করে অন্যান্য কৌশল করে সে পাপ কাজ করে। আল্লাহর জন্য বান্দা জানে, ছেড়ে দিলে ও যদি আবার যদি শাস্তি মুক্ত হয়ে যায়, ও আবার সেই পাপের ভিতরে পড়ে যাবে। কোরআনুল কারীম বলেছে 12 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে আছে, 12 শ্রেণীর মানুষ লস প্রজেক্টের ভিতরে আছে। 1 নাম্বার, যারা ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস করে, ইসলাম ছাড়া জীবন ব্যবস্থা হিসেবে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ কেউ যদি গ্রহণ করে, আল্লাহ 1 নাম্বারে বললেন সে ক্ষতির ভিতরে পড়ে যাবে, ওর ক্ষতি কোনোদিন আর পোষানো হবে না। আল্লাহ পাক বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বললেন, যে ব্যক্তি ইসলাম বাদে অন্য কোনো মতবাদ তালাশ করবে, অন্য কোনো ধর্ম তালাশ করবে, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে, আল্লাহর কোরআন বলছে ফালাই ইউকবালা মিনহু, ইসলাম বাদে অন্য কোনো কিছু গ্রহণ করলে আল্লাহ তার থেকে কোনো কিছু গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটা সারা জীবনের জন্য পরকালে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওর ক্ষতি আর পোষাবার থাকবে না। যারা পুঁজিবাদে বিশ্বাস করে, যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, যারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করে, তারাও কিন্তু এই প্রজেক্টের ভিতরে পড়ে যাবে। খবরদার, ইসলাম ছাড়া জীবন ব্যবস্থা হিসেবে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আল্লাহ বললেন সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম বাদ দিয়ে অন্য কি তালাশ করো?
তোমরা কেন আল্লাহর কাছে মাথা নত করো না? সব যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তারা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে ইসলামটাকে কেন গ্রহণ করো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইসলামের ভিতরে ঢোকো। যদি ক্ষতির ভিতরে পড়তে না চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। আর শয়তান যা বলেছে তার কথা শোনো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ শয়তানের ফাঁদে যে পা দিয়েছে সে স্পষ্ট যে শত্রু তারে চিনতে পারে নাই। শয়তান মানুষকে এই ফাঁদে ফেলে ক্ষতিগ্রস্ত করতে চায়, সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এজন্য 1 নাম্বার, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র মতবাদ মানা যাবে না। 2 নাম্বার, যারা কুফরি করে, ঈমান আনার পরে যদি আবার কুফরি করে বসে, আল্লাহ বললেন তারা যত আমল করেছে সব আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবেন, সব আমল আল্লাহ বাতিল করে দেবেন, আল্লাহ সব আমলগুলো বরবাদ করে দেবেন। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে লসের ভিতরে পড়ে যাবে, ক্ষতির ভিতরে পড়ে যাবে। কোনোদিন সেই ক্ষতি থেকে আর উত্তরণ হবে না। আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের পরিবর্তে অথবা ঈমান এনেছে এরপরে সে কুফরি যদি করে বসে, কাফের যদি হয়ে যায়, ফাকাদ হাবিতা আমালুহু, তার সব আমল বাতিল করলো, সব আমল বাতিল করে দেওয়া হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। যে সমস্ত কারণে বাংলাদেশের মানুষগুলো বেশিরভাগ কাফের হয়ে যায়, তার 1 নাম্বার কারণ হলো কোরআনুল কারীমের আয়াত অস্বীকার করার কারণে মানুষ কাফের হয়ে যায়। আল্লাহ বলল একটা, সেটা তার বিশ্বাস হলো না, এটা যদি কেউ করে তাহলে কাফের হয়ে যাবে। 2 নাম্বার, কোরআনের আলোচনা শোনার পরে যাদের মনটা খারাপ হয়, মনটা বেজার হয়, চেহারাটা কালো হয়ে যায়, চেহারা বিবর্ণ হয়ে যায়, কলিজার ভিতরে জ্বলে যায়, এমন মানুষ যারা কোরআন বলছে তারা কাফের হয়ে যায়। কোরআনের আলোচনা, কোরআনের অনুষ্ঠান বানচাল যদি কেউ করে দেয়, কোরআন বলছে সে কাফের হয়ে যায়। ও আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যাবে, ও সব আমল বাতিল হয়ে যাবে। আল্লাহর দিন বিজয় যদি কেউ না চায়, কোরআন বলছে শিরিক হয়ে যাবে, সে ইমানদার থাকতে পারবে না। এরপরে আল্লাহর বিধান যদি অপছন্দ করে, কোনো একটা বিধান যদি কোনো বান্দা অপছন্দ করে, তাহলে লোকটা কাফের হয়ে যাবে। আল্লাহর যত বিধান আছে সব বিধানকে মেনে নিতে হবে। অনেক মুসলমান আছে যুক্তি দেয় ইসলামের সব ভালো লাগে, কিন্তু নারীদের থেকে বুরকা পরায়া, গরমের ভিতরে বুরকা পরায়া ছেড়ে দিয়েছে, এটা নারী স্বাধীনতা হরণ করেছে। এই জাতীয় যুক্তি অনেক মানুষ দেয়। আল্লাহর বিধানকে যদি কেউ যুক্তি দেয়, আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ যুক্তি দেয়, তার আর কোনো ঈমান থাকবে না। অনেক মানুষ বলে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, পিতার সম্পদ নারী পাবে যা, ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এই অর্ধেক দেওয়াটা, এটা নাকি নারীদেরকে ঠকানো হয়েছে। অনেকে যুক্তি দেয় আল্লাহ যেটা বলেছে তুমি বোঝো আর না বোঝো, আল্লাহর বিধানটাকে মেনে নিতে হবে। আল্লাহর বিধানের কাছে মাথাটা নত না করতে পারলে মুসলমান হওয়া যাবে না। আমার ভাইয়েরা, হারাম কাজে উৎসাহ দিলে মানুষ কাফের হয়ে যায়। পাপ কাজে যদি কেউ উৎসাহ দেয় তাহলে সে কাফের হয়ে যায়। মনে করেন এখন বর্তমানে একটা পাপ কাজ চলছে, সেটা হলো বিভিন্ন পিকনিক বনভোজনের নামে গান বাজনা যেটা চলতেছে। তুমি যদি সেখানে উৎসাহ দাও, সেখানে যদি টাকা পয়সা খরচ করো, তাহলে কোরআন বলতেছে তোমার জন্য 2টা শাস্তি। কয়টা? আমার এলাকায় চলতেছে এরকম। বিশেষ করে আমাদের
ঝিনাইদহ জেলাতে একটা পার্ক তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন সেটা একটা গুনার একটা ফ্যাক্টরি তৈরি করেছে। সুবহানাল্লাহ কম। আমার ভাইয়েরা গত বছর গেছিলাম, আমাদেরকে নিয়ে গেছিল, যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে দেখলাম যে কি পরিমাণ সে ড্রাম বাজতেছে, বাচ্চা ছেলেদের হার্ট নষ্ট হয়ে যাওয়ার ভয়, এত জোরে জোরে গান বাজতেছে। আল্লাহ বলছে এই লস প্রজেক্ট হাতে নিলে তার কি লস হবে? দুইটা লস হবে। এক নম্বর আল্লাহ পাক বললেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ বললেন অমিনান নাসি, মানুষদের মধ্য থেকে যারা মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা টাকা পয়সা খরচ করে লাহওয়াল হাদিস ক্রয় করবে। সব তাফসীর কারক এক হয়েছেন, লাহওয়াল হাদিস হলো, লাহওয়াল হাদিস হুয়াল গিনা, গান বাজনার জন্য যত ধরনের সরঞ্জাম লাগে, যত ধরনের নর্তকী লাগে, যত ধরনের ঢোল তবলা লাগে, সবগুলো হলো লাহওয়াল হাদিস। আল্লাহ পাক একটা শব্দ দিয়ে হুয়াল গিনা, গান বাজনা আনন্দ ফুর্তি করার জন্য যে মাল ম্যাটেরিয়ালস লাগে সব হলো লাহওয়াল হাদিস। আল্লাহ বললেন এটা টাকা পয়সা খরচ করে যারা এই আয়োজন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যতক্ষণ এই কাজে থাকে ওরা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ লাহওয়াল হাদিসি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যতক্ষণ গানের ভিতরে থাকে ততক্ষণ মানুষ আল্লাহর কথা মনে থাকে না, ভুলে যায়, ভুলে যায়। এজন্য আল্লাহ বলছেন যতক্ষণ এটা এই কাজে থাকে সে আল্লাহর স্মরণ থেকে মানুষকে সরায় রাখার অপরাধে ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব। কে বলছেন? আরো জোরে বলেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। এছাড়া যদি কেউ হারামকে হালাল মনে করে, পৃথিবীর সব আলেম বলেছেন হারামকে হালাল মনে করলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ যেটা নিষেধ করেছেন যুক্তি দিয়ে, একটু একটু যদি আনন্দ ভর্তি না করে তেমন মিজাজ ভালো থাকে না। এর জন্য বোরিং ফিল করছে, বোরিং থেকে বাঁচার জন্য অনেকে এগুলোকে যুক্তি দেয়, কিন্তু যুক্তি দিয়ে হারামকে হালাল করা যাবে না, করলে সে কাফের হয়ে যাবে। কোরআন বলছে তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। অন্য জায়গায় আল্লাহ পাক বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বললেন তোমরা টাকা পয়সা খরচ করবা ভালো কাজে, হারাম কাজে তোমার পকেটের টাকা যেন একটাও ব্যয় না হয়, একটাও যেন খরচ না হয়। আল্লাহ যদি বিরুদ্ধে যদি কোনো হারাম কাজে যদি খরচ করো, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর সাথে ভয় দেখিয়েছেন। যদি খরচ করো আল্লাহর ভয় না করে, যদি গুনার কাজে টাকা পয়সা ব্যয় হয়, তবে জেনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু খুব শাস্তি দিতে পারেন। শাস্তি দেবেন বলেন না, আল্লাহ হুঁশিয়ার করেছেন, কারণ আল্লাহ চান না শাস্তি দেবে। আল্লাহ ভয় দেখায়া মানুষকে সেখান থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিন মানুষকে ভয় দেখাচ্ছেন, তিনি কিন্তু খুব শাস্তি দিতে পারেন। এ কথা বলে আল্লাহ ভয় দেখাচ্ছেন যাতে করে ফিরে আসে, শাস্তিটা বান্দার দেওয়া না লাগে। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলে ক্ষতি। 2 নম্বর যারা কুফরি করবে, ঈমান আনার পরে যারা কুফরি করবে তারা ক্ষতির ভিতরে পড়ে যাবে। 3 নম্বর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি কেউ করে তাহলে লোকটা ক্ষতির ভিতরে পড়ে যাবে। সূরা জুমারের 15 নম্বর আয়াত, ফাবুদু মা শিতুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন।
আল্লাহ বললেন ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য কারো যদি পূজা করো, অন্য কারো ইবাদত যদি করো, আল্লাহ বলছেন তাহলে হে নবী ওদেরকে জানায় দেন ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, ওরা তো তাদের অন্তর্ভুক্ত হবে যারা তাদের নিজেদেরকে ক্ষতি করেছে। ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, ওদেরকে জানিয়ে দাও, সাবধান হও, এই ক্ষতি কিন্তু কিয়ামতের মাঠে সবচেয়ে বড় ক্ষতি, স্পষ্ট ক্ষতি হয়ে দেখা দেবে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি যদি করে। 4 নাম্বার তারা ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহর সাথে শিরিক করে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন হে নবী, আপনার এবং আপনার পূর্বে যারা নবী হয়ে এসেছিল তাদেরকে আমি ওহী করে দিয়েছি, লাইন আশরাকতা, তুমিও যদি শিরিক করে বসো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব, বাতিল করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যারা ক্ষতির ভিতরে পড়েছে ও নবী তুমিও সেই ক্ষতির ভিতরে পড়ে যাবা। বলেন তো আল্লাহর নবীর শিরিক করার কোনো সম্ভাবনা আছে নাকি? কিন্তু নবীকে বলে আল্লাহ আমাদেরকে শাসালেন আর বোঝালেন, নবীকেও কিন্তু সতর্ক করা হয়েছে। তার মানে তোমাদের কি পরিমাণ সতর্ক থাকা দরকার। আল্লাহর পাওনা যদি অন্য কোথাও কেউ দেয়, যেমন আল্লাহ সন্তান দিতে পারে আর কেউ দিতে পারে না, কেউ যদি কোনো পীরের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো ডাক্তারের কাছে যদি সন্তান চায়, আল্লাহ যেটা প্রকৃত দিতে পারেন ওটা অন্য জায়গায় চাইলেই কিন্তু শিরিক হয়ে যাবে। আল্লাহর পাওনাটা অন্যরে দেয়া যাবে না, তাহলে আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কুফরি করবে আর যারা শিরিক করবে সারা জীবনের জন্য তারা জাহান্নামে যাবে। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হলো তারা, যারা আল্লাহর সাথে শিরিক করে আর যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা কাফের হয়ে যায় আর যারা মুশরিক হয়ে যায়। 5 নাম্বার যারা শয়তানকে বন্ধু বানায়, যারা শয়তানের গোলামি করে, শয়তানের বন্ধু যারা বানায়, আল্লাহ বললেন তারা ক্ষতির ভিতরে পড়ে যাবে। وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا। সূরা নিসার 119 নম্বর আয়াত। আল্লাহ বললেন শয়তানকে যারা বন্ধু বানাবে, যারা শয়তানের মুরিদ হয়ে যাবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা স্পষ্ট ক্ষতির ভিতরে পড়ে যাবে। শয়তান যে শয়তান হলো যে অপরাধে, সেটা হলো অহংকারের কারণে। শয়তান যে অপরাধ করেছে, শয়তানের অপরাধ ছিল সে অপরাধ স্বীকার না করে, ও অপরাধ যে করেছে সে পাপের পক্ষে যুক্তি দিয়েছে। আমাদের সমাজে পাপ করে ওই পাপ ঠিকই আছে এরকম বলে যুক্তি দেওয়া লোক আছে না নেই? কত ধরনের পাপ আমরা দেখতে পেরেছি, কত ধরনের পাপ। স্কুলের স্টুডেন্ট মানে তারা ভবিষ্যতের কেউ প্রেসিডেন্ট, কলেজ ইউনিভার্সিটির ছাত্র মানে ভবিষ্যতে তারা আমাদের দেশটাকে পরিচালিত করবে। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্ররা মানে বাংলাদেশের এক একটা বুলেট, এক একটা রত্ন। তারা চেয়েছিল তাদের অধিকার। তাদেরকে রাজপথে হত্যা করার পরে তাদেরকে পুড়াইয়া লাশটাকে ছাই করে দিয়েছে। এই অপরাধ করার পরে কোনো অনুশোচনা কি দেখতে পেয়েছেন? সরি বলার তো দূরের কথা, বাইরে থেকে আবার ষড়যন্ত্র করতেছে। তারা ঠিক পথে আসেই বলে মনে হচ্ছে, বক্তব্যের শুনে সেটা মনে হচ্ছে। শয়তান যখন বলা হয়েছিল আদমকে সেজদা দাও, শয়তান তখন যুক্তি দিয়েছিল
শয়তান বলেছিল, আল্লাহ তুমি মানুষ বানিয়েছো, আদম বানিয়েছো মাটি দিয়ে, মাটি ছেড়ে দিলে নিচেই যায়, আমাকে আগুন দিয়ে বানাইছো, আমি কি করে নিচেই যায়, আগুন তো উপরে যায়। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিল, কিন্তু ইবলিস সেজদা দেয় নাই। সেজদা না দিয়ে একটা অপরাধ করেছে, ওই অপরাধ স্বীকার না করে যুক্তি দিয়ে আরেকটা অপরাধ করেছে। এই জন্য শয়তান কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়েছে। এখনো যারা অপরাধ করার পরে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ততা নাই, তিনটা নির্বাচনে একটা মানুষকে ভোট দিতে দেয় নাই, এই জন্য কি কোনো অনুশোচনা আছে? 3-15 বছর কোনো মানুষকে ভোটই দিতে দেয় নাই, দিনের বেলা ভোট রাতে করে নিয়েছে। এর জন্য যে অনুতপ্ত হবে, জনগণের অধিকার আমানত নষ্ট করলো, কারো মুখ দিয়ে একটা কথা বের হয় না যেটা অপরাধ হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, দেশের কোটি কোটি টাকা বাইরের জনগণের ট্যাক্সের টাকা পাচার করলো। অনুতপ্ত হওয়ার তো দূরের কথা, উল্টো বিল্ডিং ভাঙা হচ্ছে, তার জন্য কাইন্দে মরে যাচ্ছে। একজন নেতা বলেছে, আমরা কাবা শরীফের চাইতে ধানমন্ডি 32কে বেশি শ্রদ্ধা করি। সুবহানাল্লাহ। কেউ যদি কাবার চাইতে কোনো ঘরকে শ্রদ্ধা করে, তার কি ইমান থাকবে? আর সেটা ভেঙে যাওয়ার পরে কলিজা খান খান হয়ে যাচ্ছে, মানুষ পুড়ে যায়, সেখানে কোনো কষ্ট লাগে না। আর একটা বিল্ডিং যদি ভেঙে যায় কষ্ট লাগে, তাহলে মানবতা বা মনুষ্যত্ব বলতে কোনো কিছু অন্তরের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য শয়তানের গোলামি করা যাবে না। শয়তানের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে নত হয় নাই, অহংকার করেছে, অনুতপ্ত হয় নাই। এই জন্য সোনার বাংলাদেশে যারা অপরাধ করার পরে অনুতপ্ত হবে না, তারাও শয়তানের মতো কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে যাবে, কোনো মানুষের সিম্পেথি দয়া পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ক্ষতিগ্রস্তের ভিতরে তারা পড়বে যারা শয়তানকে বন্ধু বানাবে। কত ধরনের চুরি দেশে আমরা 15 বছরে দেখেছি, কত ধরনের ডাকাতি দেখেছি, কত ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখছি, কত দুর্নীতি দেখেছি, কত মানুষ হত্যা দেখেছি। তার ভিতরে হত্যাগুলোর কথা তো প্রায় আমি বলি, মানুষ হত্যা করার পরে তো মনের ভিতরে কষ্ট লাগার কথা যে একটা মানুষকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। একটা মানুষ গুম হয়ে যাচ্ছে, 15 দিন পরে তার পথের ধারে তার লাশটা পাওয়া যাচ্ছে, শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার কারণে। একটা মানুষের জীবন আয়না ঘরের ভিতরে 8 বছর ধরে বন্দি করে রাখা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে। এজন্য কোনো অনুশোচনা, কোনো অনুতপ্ত লজ্জা পাওয়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা যারা শয়তানের গোলামি করবে, শয়তানের মুরিদ হয়ে যাবে। শয়তানের 1 নাম্বার মুরিদ হলো তারা যারা অহংকার করে, হারাম করার পরে, গুনাহ করার পরে কোনো রকম ভুলের জন্য অনুশোচনা নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য ক্ষতির প্রজেক্ট হাতে নেওয়া যাবে না। 6 নাম্বার, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে তারা ক্ষতির ভিতরে পড়ে যাবে। 24 ঘন্টার ভিতরে আপনার নেকি বাড়ানোর জন্য কতটুকু কর্মসূচি থাকে? 24 ঘন্টার ভিতরে তো সংসার চালানো, ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে চিন্তা করা, টাকা পয়সা ইনকাম করা, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ভাবনা করা, এই করতে করতেই তো আপনার 24 ঘন্টার 20 ঘন্টা চলে গেল। বাকি সময় ঘুমালেন, কিছু সময় আপনি পেশাব পায়খানা গোসল করতে চলে গেল। কিন্তু আপনার আমলনামা বাড়ানোর জন্য যদি কোনো পদক্ষেপ না থাকে, তাহলে আল্লাহ বলছেন তুমি কিন্তু ক্ষতির ভিতরে আসো, তোমার কিন্তু লস প্রজেক্ট হাতে নিয়েছো। এই প্রজেক্ট নিয়ে যদি মরে যাও, কিয়ামতের মাঠে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরআন কি দারুণ করে জানাচ্ছে, সূরা মুমিনুনের 103 নম্বর আয়াতে আল্লাহ এটা ক্লিয়ার করেছেন। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বললেন কিয়ামতের মাঠে নেকি যখন পাল্লা ওজন করা হবে, খফফাত যদি সেটা হালকা হয়ে যায়, নেকির পাল্লাটা যদি
নিচেই নেমে যায়। আল্লাহ বললেন ফাউলাইকাল্লাযীনা খাসিরু, তারা কিন্তু সবাই ক্ষতির ভিতরে পড়ে যাবে, তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের ক্ষতির বর্ণনা আল্লাহ দিলেন। 1 নাম্বার ক্ষতি হলো ফি জাহান্নামা খালিদুন, স্থায়ীভাবে তারা জাহান্নামের অধিবাসী হবে, তারা আর বাঁচার কোনো সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা 12টা কারণে মানুষ ক্ষতির ভিতরে পড়ে, বাকি 6টা আগামী জুম্মা ইনশাআল্লাহ আমরা শুনবো। আজকে আমরা যে 6টা শুনলাম, যারা পরে এসেছি তাদের এক নজরে জানায় দেই কোন কাজ করলে ক্ষতির ভিতরে পড়বে। 1 নাম্বার, ইসলাম ছাড়া অন্য কোনো বিধান, অন্য কোনো তন্ত্রমন্ত্র, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ বিশ্বাস করা যাবে না, করলে লসের ভিতরে পড়ে যাবে। 2 নাম্বার, কুফরি করলে, আল্লাহর সাথে কুফরি করা যাবে না। কোরআনের একটা অংশ অপছন্দ করলে কুফরি হয়ে যায়, কোরআনের কোনো বিধান অপছন্দ করলে কুফরি হয়ে যায়। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো ইবাদত বন্দেগী করা যাবে না। 4 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 5 নাম্বার, শয়তানকে বন্ধু বানানো যাবে না। 6 নাম্বার, নেকির পাল্লা যেন হালকা না হয়ে যায়। প্রতি মুহূর্তে অবসরে আছেন, নেকির পাল্লা ভারী করার জন্য চেষ্টা করবেন। সবচাইতে 2টো জিনিসের কথা হাদিসে এসেছে নেকির পাল্লা ভারী করে, তার ভিতরে একটা হলো চরিত্র যার ভালো, কিয়ামতের মাঠে চরিত্রটা যেই পাল্লায় দেওয়া হবে ওই পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য চরিত্রটা সব চাইতে অমূল্য সম্পদ। এই চরিত্র যদি ঠিক রাখা যায়, কিয়ামতের মাঠে এই চরিত্র, উত্তম চরিত্রটা নেকির পাল্লা ভারী করবে। আর একটা দোয়া নবীজি শিখাইছেন, ওই দোয়াটা নেকির পাল্লা ভারী করবে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তেলাওয়াত করা, বেশি বেশি করে পড়া, এটা পড়লে নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কাউকে যেন ক্ষতিগ্রস্ত না করেন, সবাইকে লাভবান বানায়া জান্নাতি হওয়ার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।